আজকে আমি আপনাদের উজানের টিউশন নিয়ে কিছু কথা বলবো। করোনার পরে যখন স্কুল খুললো তখন উজান 9-এ উঠেছে। যেহেতু 2 বছর পড়াশোনা হয়নি, তাই পড়াশোনার গতি একদম কমে গেছে, যার ফলে রেজাল্ট খুব খারাপ। স্পেশালি বায়োলজিতে ওর একদম পছন্দ না সাবজেক্টটা। তা আমি ঠিক করলাম যে একটা বায়োলজির টিচার দেব। উজানের সব বন্ধুর মায়েদের জিজ্ঞাসা করলাম যে তোমরা কার কাছে পড়াও। আমিও খোঁজা চালু করলাম, অনেক খুঁজলাম। খুঁজে যখন একটা টিচার পেলাম তখন উজান 10-এ উঠে হাপিয়ালি হয়ে গেছে। রেজাল্ট তখনও খুবই খারাপ। প্রথমেই ফোনে আগে কথা বলে নিয়েছি, উজানকে টিউশনে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানে সব স্কুলের সব মায়েরাই তো আসতো, সবার সঙ্গে আমি কথাবার্তা বলতাম, একটা বন্ধুর মতন হয়ে গিয়েছিল। তো সবাই বলতো যে তাদের বাচ্চারা কে কী নিয়ে পড়বে। স্বাভাবিক, এরকম চিন্তাভাবনা হওয়াটাই স্বাভাবিক যে সামনেই বোর্ড দেওয়ার পরেই তো তাদের পড়াশোনাটা শুরু হয়ে যাবে। আমাকেও জিজ্ঞাসা করতো। যেহেতু উজানের কাছ থেকে আমি তেমন কিছুই জানতে পারিনি যে ও কী সাবজেক্ট নিয়ে পড়তে চাই, তাই আমিও তেমন কিছু বলতে পারতাম না। শুধু এটুকুই বলতাম যে ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইবে সেটাই আমরা রাজি, কারণ প্রতিটা সাবজেক্টই স্পেশাল, সবাই সবার নিজস্ব গুণ নিয়ে ভরপুর। আমার এই কথা শুনে অনেক মায়েদেরই সেটা ভালো লাগতো না। এরপর আসলো বাচ্চারা বড় হয়ে কি হবে, সবার বাচ্চারা তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আমি ভাই একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমার অত বেশি কিছু চাহিদা নেই। তাই আমি বলতাম আমার উজান মোটামুটি একটা সরকারি চাকরি পেলেই হবে। যদিও বড় হয়ে কিছু হতে চায় সেটা তো ভালো কথা, কিন্তু অ্যাটলিস্ট আমার এইটুকুই চাহিদা। তো এই কথা শুনলে না সবাই কেমন যে মুখ ভ্যাটকাতো, যে কথাটা ওনাদের একদমই পছন্দ হয়নি। ও বাবা, যে কোনো একটা সরকারি চাকরি, সবার বাচ্চারা ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও আইএএস কিংবা আইপিএস অফিসার তো হবেই। আমি অত কিছু তো আশা করি না। আমার এই কথাটা ওদের ভালো লাগতো না। এখন ভালো না লাগলে কি করা যাবে বলুন। দেখুন, আমার হাজব্যান্ডের অফিসে যারা নতুন জয়েন করে, হাজব্যান্ডের মুখেই শুনেছি যখন নাইট ডিউটি পড়ে যারা পড়াশোনা করছে তারা না সারা রাত ধরে পড়াশোনা করে। এমন অনেকে আছে যারা বিসিএস দিয়ে চাকরি পেয়ে চলে গেছে। অ্যাটলিস্ট কি বলুন তো, একটা সরকারি চাকরি পেলে মাথায় বেকারত্বের একটা বোঝা তো থাকে না। তারপরে তো পড়াশোনা করতেই পারে, পড়াশোনা তো আর পালিয়ে যাচ্ছে না। কিন্তু আমরা যদি বাচ্চাকে চাপিয়ে দিই বাবা তোমাকে কিন্তু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার আইএএস আইপিএস অফিসার হতেই হবে, এটা তো ঠিক না, না? আমার এই চিন্তাভাবনার জন্য আমি ওনাদের কাছে আর কি খুবই নগণ্য ছিলাম। কিন্তু আমার কিছু করার নেই। কেউ যদি আমাকে আমার চিন্তাভাবনার জন্য নগণ্য ভাবে সেটা তার ব্যাপার, আমার তাতে কোনো কিছু যায় আসে যায় না। আমার ছেলে সুস্থ থাক, ভালো থাক, আর একজন অবশ্যই ভালো মানুষ হয়ে গড়ে উঠুক, যে মেয়েদেরকে সম্মান করবে, প্রতিটা মানুষের কষ্ট বুঝবে, তার পাশে দাঁড়াবে। আমার এটুকুই কাম্য। আর খেয়ে পড়ে যেন বেঁচে থাকতে পারে, ব্যাস এনাফ। সবাইকে আমার অনেক ভালোবাসা রইল। খুব ভালো থাকবেন সবাই।